এর প্রধান পৃষ্ঠপোষক নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আয়নাঘরের কারিগররা কাঠগড়ায়। হাসিনার নির্দেশে র্যাবের গুম মিশন, জয় পলকের ডিজিটাল ব্ল্যাকআউটের বিচার শুরু। একটি সাদা মাইক্রোবাস, গভীর রাতে দরজায় কড়া নাড়া। তারপর শুধুই অন্ধকার। 17 বছর ধরে বাংলাদেশে এই চিত্রনাট্যই ছিল বাস্তবতা। এর নাম গুম, পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি। এতদিন যারা ছিলেন ধরাছোঁয়ার বাইরে, যাদের নাম মুখে আনলেও শরীর শিউরে উঠত, আজ সেই এলিট ফোর্স র্যাবের কর্মকর্তারা দাঁড়িয়ে কাঠগড়ায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল। শুধু মাঠ পর্যায়ের অফিসাররাই নন, এই গুমের মাস্টারমাইন্ড বা প্রধান নির্দেশদাতা হিসেবে নাম উঠে এসেছে খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। প্রসিকিউশন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এটি কোনো সাধারণ অপরাধ নয়, এটি ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো এক পরিকল্পিত ত্রাস। অন্যদিকে 2024 সালের জুলাই আগস্টের সেই রক্তঝরা দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানোর দায়ে অভিযুক্ত সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক। আজ তাদের বিরুদ্ধেও গঠিত হল আনুষ্ঠানিক অভিযোগ। ডিজিটাল ব্ল্যাকআউট করে কিভাবে লাশের পাহাড় লুকানো হয়েছিল তার ব্লুপ্রিন্ট আজ আদালতের টেবিলে। আজ আমরা ব্যবচ্ছেদ করব আদালতের ভেতরের প্রতিটি যুক্তি, র্যাব নিয়ে প্রসিকিউশনের অবস্থান এবং বিদেশি আইনজীবী নিয়োগের নাটকের শেষ দৃশ্য। আজকের দিনের সবচেয়ে বড় খবর, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের যে সমস্ত অফিসার গুমের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত ছিলেন তাদের কয়েকজনকে আজ বিচারের মুখোমুখি করা হয়েছে। প্রসিকিউশন আদালতের সামনে দাঁড়িয়ে কোনো রাখ ঢাক করেননি, তারা সরাসরি আঙুল তুলেছেন চেইন অফ কমান্ডের দিকে। প্রসিকিউটর স্পষ্ট বলেছেন এই গুমের প্রধান পৃষ্ঠপোষক ও নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ওই অফিসারদের বিচার এখানে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশ বিচার বিভাগের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। এতদিন বলা হতো গুমের ঘটনাগুলো বিচ্ছিন্ন বা অফিসারদের ব্যক্তিগত আক্রোশ, কিন্তু আজকের শুনানি প্রমাণ করল এটি ছিল একটি সিস্টেম। 17 বছর ধরে বিরোধীদের দমানোর জন্য এই গুম কালচার তৈরি হয়েছিল। প্রসিকিউশনের ভাষায় এই বিচারের মাধ্যমে অতীতে সংগঠিত অপরাধের শুধুমাত্র দায়মোচন নয়, ভবিষ্যতে গুমের মতো ভয়াবহ জিনিস যাতে সমাজে ফিরে না আসতে পারে সেই জন্য এই বিচার। অর্থাৎ ট্রাইব্যুনাল শুধু শাস্তি দিতে চায় না, চায় এই বর্বর কালচারের কবর রচনা করতে। এবার নজর দেওয়া যাক ট্রাইব্যুনালের অন্য ডকে, যেখানে অভিযোগের তীর সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের দিকে। অভিযোগ ইন্টারনেট শাটডাউন করে গণহত্যা বা জেনোসাইডকে আড়াল করা। আজ প্রসিকিউশন আদালতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে এবং তারিখ নির্ধারণ হয়েছে 18 ফেব্রুয়ারি 2026। এই দিন থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। কিন্তু কি আছে এই অভিযোগে? প্রসিকিউশন জানাচ্ছে তাদের হাতে রয়েছে জয় ও পলকের গোপন টেলিফোনিক কনভারসেশন। সেই ফোন আলাপে কি ছিল? প্রসিকিউটর দাবি করছেন তারা নানাভাবে নিজেরা উস্কানি দিয়েছেন, হুকুম দিয়েছেন। তারা পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাকআউট করে গণহত্যা চালানো যায়। অর্থাৎ এটি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, এটি ছিল ঠান্ডা মাথার পরিকল্পনা। বিশ্ববাসীর চোখ বেঁধে রেখে দেশের মানুষের উপর বুলেট চালানোর লাইসেন্স দিয়েছিলেন এই দুজন। সজীব ওয়াজেদ জয়ের আইনজীবী দাবি করেছিলেন এই অভিযোগ আইনের বাইরে, কিন্তু প্রসিকিউশনের পাল্টা জবাব। সবাই বলবে তার আসামি নির্দোষ, কিন্তু আদালত সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই নির্ধারণ করবে কে দোষী। র্যাবের বিচার শুরু হতেই পুরনো সেই প্রশ্নটি আবারও সামনে এসেছে, তবে কি র্যাব বিলুপ্ত করা হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দীর্ঘদিনের দাবি ছিল র্যাবের বিলুপ্তি। আজ সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে প্রসিকিউশন ছিল অত্যন্ত কৌশলী। প্রসিকিউটর সাফ জানিয়ে দিয়েছেন এই প্রসঙ্গ এখন আমাদের বিবেচ্য বিষয় নয়, আমরা অপরাধীকে দেখব, গোটা বাহিনীকে কি করা হবে সেটা রাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়।
বিশ্লেষকরা একে দেখছেন প্রসিকিউশনের সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে। তারা পুরো বাহিনীর উপর দায় না চাপিয়ে ফোকাস করছেন সেই সব অফিসারদের উপর যারা প্ল্যান করেছেন, ডিজাইন করেছেন এবং গুম বাস্তবায়ন করেছেন। প্রসিকিউশনের লক্ষ্য অপরাধী খোঁজা, তবে একটি গুরুত্বপূর্ণ ক্লু দিয়েছেন প্রসিকিউটর। তিনি বলেছেন, বিচার প্রক্রিয়া শেষে আদালতের যদি কোনো অবজারভেশন থাকে এই বাহিনীর ব্যাপারে, তখন সেটা রাষ্ট্র বিবেচনা করবে। অর্থাৎ র্যাবের ভবিষ্যৎ এখন ঝুলে আছে এই মামলার রায়ের উপর। আজ আদালত প্রাঙ্গণে আরও দুটো ঘটনা ঘটেছে যা নিয়ে ধোঁয়াশা ছিল। প্রথমত, বাচ্চু রাজাকারের আত্মসমর্পণ। প্রসিকিউশন নিশ্চিত করেছে তার পক্ষ থেকে একটি আবেদন বা অ্যাপ্লিকেশন এসেছে, কিন্তু তিনি আজই আত্মসমর্পণ করেননি বা তাকে গ্রেফতার দেখানো হয়নি। বিষয়টি এখনো আদালতের আনুষ্ঠানিকতার অপেক্ষায়। প্রসিকিউশন বলছে, যতক্ষণ পর্যন্ত এটা কোর্টে না উঠছে ততক্ষণ আমাদের কোনো কমেন্ট নেই। দ্বিতীয়ত, বিদেশি আইনজীবী নিয়োগ। শেখ হাসিনা বা জয়ের পক্ষে লড়ার জন্য বিদেশি আইনজীবী নিয়োগ নিয়ে অনেক গুঞ্জন ছিল, আর জানা গেল আসল তথ্য। প্রসিকিউশন স্পষ্ট করেছে এখনও কোনো বিদেশি আইনজীবী নিয়োগ করা হয়নি। তবে বিভিন্ন নথিপত্রে সই বা সিগনেচার করার জন্য জেল কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছিলেন আসামি পক্ষের আইনজীবীরা। আদালত সেই সিগনেচার করার অনুমতি দিয়েছে, অর্থাৎ আইনি লড়াইয়ের প্রস্তুতি চলছে জোরে সোরে। কিন্তু বিদেশি আইনজীবী এখনো অফিসিয়ালি নিয়োগ পাননি। আগামী 18 ফেব্রুয়ারি 2026 সালের ক্যালেন্ডারে এই দিনটি লাল কালিতে দাগানো থাকবে, কারণ সেই দিনই কাঠগড়ার প্রথম সাক্ষী এসে বলবেন কিভাবে জয় পলকের নির্দেশে অন্ধকার হয়ে গিয়েছিল বাংলাদেশ, কিভাবে সেই অন্ধকারে ঝরেছিল হাজারো প্রাণ। সজীব ওয়াজেদ জয়ের স্টেট ডিফেন্স বা রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যতই দাবি করুন এগুলো ষড়যন্ত্র, প্রসিকিউশন বলছে তাদের হাতে আছে অকাট্য প্রমাণ, টেলিফোন রেকর্ড, মিটিংয়ের মিনিটস এবং সাক্ষী। আদালত পাড়ায় গুঞ্জন, এই বিচার প্রক্রিয়া শুধু শাস্তি নয়, বরং ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের দালিলিক প্রমাণ হিসাবে থেকে যাবে। 17 বছরের গুমের রাজত্ব আর 24 জুলাইয়ের গণহত্যা দুটি ভিন্ন ঘটনা হলেও সুতো কিন্তু একটাই। সেই সুতোর নাম ক্ষমতায় টিকে থাকার মরণ কামড়। আজ শেখ হাসিনা, কামাল, জয়, পলক এবং র্যাবের সেই পরাক্রমশালী অফিসাররা বিচারের মুখোমুখি। প্রসিকিউটরের শেষ কথাটি হয়তো আজকের দিনের সারমর্ম। তারা যে অপরাধ করেছেন বাংলাদেশের জনগণের উপরে, সেই অপরাধের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। বিচার শুরু হয়েছে, জাতি এখন রায়ের অপেক্ষায়। চোখ রাখুন আমাদের পর্দায়। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রতিটি এক্সক্লুসিভ আপডেট আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।